সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস, এই দুইটা সূরা এবং সূরা ইখলাস, এই তিনটে সূরাকে বলা হয় তাবিজের সূরা। কি সূরা? তাবিজের সূরা। অর্থাৎ এই সূরা দিয়া বদনজর, জাদুটোনা, দুষ্ট জিনের আসর প্রভাব থেকে মানুষকে জারজুত দেওয়া হয়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন আমলের মধ্যে তিনটা আমল, একটা আমল ছিল তিনটা সূরা, তিন বুঝেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর তিনবার কোন সূরা পড়তেন, তিনবার সূরা ফালাক, তিনবার সূরা নাস তেলাওয়াত করতেন। দুই নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যাবেন, ঘুমের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীরের মধ্যে তিনবার করে মাসাজ করতেন। আল্লাহর হাবিব বলেছেন, যে উম্মতের ব্যক্তি ইয়াকিনের সাথে, নিয়তের সাথে তিনটা কুল করে শরীরের মধ্যে ফু দিবে, ততদিন পর্যন্ত ফু দিবে, সকাল সন্ধ্যা যতবার ফু দিবে ততবার তার শরীরের মধ্যে দুষ্ট জিন ভূতের আসর প্রভাব করতে পারে না, জাদুটোনা তার শরীরের আসর করতে পারে না, কোন ধরনের প্রভাব ফেলতে পারে না। এই জন্য আমরা নিয়মিত কুল সূরা আদায় করব, কুল আউযু বিরাব্বিল ফালাক করব, কুল আউযু বিরাব্বিন নাস করে আমাদের শরীরে ফু দিব। আমাদের ছোট ছোট বাচ্চারা রাতের বেলা কেঁদে কেঁদে উঠে, ভয় দেখে সমস্যা হয়, ঘুমাতে সমস্যা হয়, নারীল হয়ে যায়, বিভিন্ন ধরনের আজব জিনিস দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, যখন কোন ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসতেন, তিন কুল করে ওনাদের শরীরের মধ্যে ফু দিতেন, আল্লাহ তাআলা উসিলায় তাদের রোগ ব্যাধি ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বলতেন, যখন আল্লাহর নবী বা আমরা কোন ধরনের অসুখের মধ্যে পতিত হইতাম, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস করে আমরা ফু দিতাম। আমরা বলি নাই আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু বর্তমান জামানায় রোগ হইলে, ব্যাধি হইলে আগে মানুষ হসপিটালে দৌড়ায়, কার্ডগুলা তুলে তুলে দেখে কোন ডাক্তারের ডিগ্রি কত বেশি, কোন ডাক্তারের ভিজিট কত বেশি, ডাক্তারের কাছে যাবেন। কিন্তু তার আগে কোরআনের পদ্ধতিতে আপনাকে অনুসরণ করতে হবে, আমল করতে হবে, সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে। তারপরে যদি না করে আপনি ডাক্তারের কাছে যান, কে দেখা যায় এমন কিছু কিছু ব্যাধি অন্য দোষ থেকে, আলগা দোষ থেকে, জিনের আসর থেকে, পেটনের আসর থেকে সৃষ্টি হয়। এই উপরি দোষ থেকে যখন বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়, মানুষ বুঝে না, দৌড় মেরে হসপিটালে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, কিন্তু তার রোগের কোনো ভালো হয় না। এই জন্য দেখা যায় কবিরাজের কাছে গিয়ে তাবিজ এনে তার সমস্যা সমাধান হয়ে যায়, একজনের জাদুটোনা করছে তার সমস্যা সমাধান হয়ে যায়। এই জন্য সব সময় মুসলমান ঘরের সন্তানদেরা আপনারা সকাল সন্ধ্যা ঘুমের সময় এবং রোগ ব্যাধি হইলে তিন কুল করে আমাদের শরীরের মধ্যে ফু দিব।